হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ নিয়ে একদম ঘরোয়া পদ্ধতি রেসিপি নিয়ে চলে এসেছি। আগে আমরা ছাদ বাগান থেকে কুমড়োটা কেটে নিই। তো দেখতেই পাচ্ছ কুমড়োটা আমরা কেটে নিয়েছি। তো এখন কুমড়োটা আমরা পিস পিস করে কাটবো। তো এই তরকারিটা করতে বেশি কিছু লাগে না, একদম পুরো ঘরোয়া পদ্ধতি, একদম পুরো সিম্পল, কিন্তু তরকারিটা খেতে খুবই সুস্বাদু ও খুবই টেস্টি। তো কিছুই লাগে না, চলো দেখে নাও কী কী লাগে। তো প্রথমেই আমরা কুমড়োটা ভালো করে পিস পিস করে কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ আমরা কুমড়োটা পিস পিস করে কেটে নিয়েছি। তো এখানে দেখো লবণ, এখানে দেখতেই পাচ্ছ যে চিংড়ি মাছ আর লঙ্কা আছে। তো চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ আমরা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম করে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে ভাজা ভাজা করে উঠিয়ে নেবো। তো যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কুমড়োটা দিয়ে ভাজা ভাজা করে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পরিমাণ মতন গ্রেভি দিয়ে দেবো। তো এখন যে মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেই মাছটা ওর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছ মাছটা আমরা অ্যাড করে দিয়েছি। এখন পরিমাণ মতন সোমবারা দিয়ে নেবো। তো এই তরকারিটা দুবার সোমবারা করলে তরকারিটা বেশি টেস্টি হয়। তো দেখো পরিমাণ মতন আমরা জিরে দিয়ে জিরেটা ভেজে উঠিয়ে নেবো। তো এই জিরেটা আমরা লাস্টে বেটে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ এখন ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারিটা ঢেলে দিয়েছি। এখন যে আমরা জিরেটা বেটে রেখেছিলাম সেই জিরেটা এখন অ্যাড করে দিয়েছি। তো এই তরকারিটা খুবই টেস্টি ও